Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকে টপিক। তো আজকে আলোচনা করবো একটি এডিটোরিয়াল লিটার কি বিষয়ে দেখো, এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন অ্যাবাউট ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গি দ্যাট হ্যাভ অলরেডি ব্রোকেন আউট ইন ইয়োর এরিয়া। তো তোমার এলাকাতে ম্যালেরিয়া এবং ডেঙ্গু সেটা ছড়িয়ে পড়েছে, তো সেটা নিয়ে তোমার উদ্বেগের কারণ জানিয়ে তোমার একটি ইংলিশ যে ডেলি নিউজ পেপার তার এডিটরকে একটি তোমাকে চিঠি লিখতে হবে এবং সেটা 100 ওয়ার্ডের মধ্যে। তো এই টপিকটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যে কোনো পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই টপিকের ওপর কিন্তু তোমাদের এডিটোরিয়াল লেটারটা আই থিঙ্ক তৈরি করে নিয়ে যাওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। তো যাই হোক, এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে, তো সাথে থাকো এবং কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করছি, লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে যেমনটা তোমরা জানো যে এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে তোমাকে কাকে তুমি চিঠিটা লিখছো সেটাকে লিখতে হবে। তো টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, কলকাতা 7,01,000 এটা লিখে দিলে তারপরে দেখো সাবজেক্ট কি, কনসার্ন অ্যাবাউট ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু। তো দেখো এখানে তোমার উদ্বেগের কারণ সেটা হচ্ছে ম্যালেরিয়া এবং ডেঙ্গু নিয়ে, এটাই হচ্ছে বিষয় আজকে লেটারটার। তো এটা হয়ে গেল। এবার দেখো ফার্স্টে রেসপেক্টেড স্যার এটা লিখবে, এটা লিখে কমা দিয়ে এবং ফার্স্টের লাইনটা শুরু করবে। থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিমড ডেইলি আই উড লাইক টু হাইলাইট মাই কনসার্ন অ্যাবাউট ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গি হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার এরিয়া রিসেন্টলি। তো দেখো আপনার যে নির্দিষ্ট খবরের কাগজ সেখানে একটা নির্দিষ্ট কলামে আমি আমার যে উদ্বেগের কারণ সে বিষয়ে আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে ম্যালেরিয়া এবং ডেঙ্গু এই দুটো আমাদের যে এলাকা সেখানে সম্প্রতি এটা কিন্তু ছড়িয়ে পড়েছে প্রচুর একটা বিরাট আকারে। তো সেই বিষয়ে আমার চিন্তার বা উদ্বেগের কারণ জানিয়ে আজকের আমি এই চিঠিটা লিখছি। এটা লেখার পরে তোমরা একটা কাজ করবে, একটা প্যারা চেঞ্জ করবে এবং নেক্সট লাইনটা লিখবে। People should follow some safety rules such as the stagnant water in open drains. তো দেখো এখানে তোমাকে কারণগুলো লিখতে হবে যে কেন এই ম্যালেরিয়া বা ডেঙ্গু এর মতন এইগুলো কিন্তু ছড়াচ্ছে, কেন, তার কারণ কি। দেখো মানুষের উচিত হবে কিছু সেফটি রুল, অর্থাৎ কিছু নিরাপত্তাজনক কিছু নিয়ম তাদেরকে অনুসরণ করতে হবে। যেমন দেখো স্ট্যাগন্যান্ট ওয়াটার অর্থাৎ যে বদ্ধ জল, অর্থাৎ দেখো অনেক জায়গায় কি হয়, ওপেন ড্রেন খোলা যে ড্রেনগুলো থাকে সেখানে কি হয় অনেকদিন ধরে জল জমে থাকে, স্ট্যাগন্যান্ট ওয়াটার যেটার অর্থ ইমপ্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট, এবং সেখানকার যে বর্জ্য পদার্থগুলো সেগুলোকে ঠিকভাবে কিন্তু ম্যানেজ করা হয় না, অর্থাৎ সেগুলোকে সরিয়ে অন্যত্র ফেলা হয় না। অ্যান্ড ল্যাক অফ প্রিভেন্টিভ অ্যাকশনস আর ওয়ার্সেনিং দ্য সিচুয়েশন, এবং প্রতিরোধ করার মতন যে কাজ যেগুলো নিয়ে অ্যাকশন নেওয়া দরকার সেইগুলো কিন্তু নেওয়া হচ্ছে না। অর্থাৎ যে আবর্জনাগুলো বা বদ্ধ জলাশয়ে জল থাকছে সেগুলোকে পরিষ্কার করা বা সেগুলোকে নতুনভাবে সংস্কার করারও কিছু ব্যবস্থা নেওয়া হয় না, তার ফলে কিন্তু এই অবস্থাটা আরও বেশি খারাপ থেকে খারাপতম হতে চলেছে। অল দিস আর অ্যালাউইং মসকিটোস টু ব্রিড আনচেকড। তো এই যে ঘটনাটা ঘটছে সেটা তার ফলে কি হচ্ছে, এইগুলো যেহেতু ঠিকঠাকভাবে জলগুলো পরিষ্কার করা হচ্ছে না, তার ফলে কি হচ্ছে মশারা কিন্তু সেখানে তাদের বিস্তার করছে এবং সেটা কি হচ্ছে আনচেক, সেটা কিন্তু লাগাম ছাড়াভাবে কিন্তু মশা বিস্তার লাভ করছে। এর ফলে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতন রোগ ব্যাধি দেখা যাচ্ছে। এটা দেখো তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে, পিপল শুড ইউজ সাম প্রোটেক্টিভ অ্যাকশনস। তো মানুষের উচিত কিছু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, সাচ অ্যাজ যেমনটা ইউজিং মসকিউটো নেট অ্যাট নাইট, রাত্রিবেলা ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, ওয়ারিং
প্রোটেক্টিভ ক্লথিং, এবং যে সমস্ত পোশাকগুলো আমাদের শরীরকে মশার থেকে রক্ষা করবে সেরকম কিছু যে পোশাক আশাক পরিধান করা। অ্যাপ্লাইং ইনসেকটিসাইডস এটসেট্রা, এবং বাড়ির চারপাশগুলোতে কীটনাশক ছড়িয়ে দেওয়া। বিসাইডস, এছাড়াও রেগুলার চেকস ইন লোকাল নেইবারহুডস অ্যান্ড বেটার ওয়াস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস শুড অলসো বি প্রায়োরিটাইজড। তো দেখো এছাড়াও আমাদের কি করতে হবে, দেখো আমাদের যে চারিপাশে আমাদের এলাকার যে চারিপাশে প্রতিবেশী যে জায়গাগুলো রয়েছে, তো সেখানে কি করতে হবে, প্রত্যেক দিন সেগুলোকে লক্ষ্য করতে হবে যে কোনো জায়গায় জল জমে আছে কি না, হ্যাঁ সেগুলোকে পরিষ্কার করতে হবে। তারপরে কোনো আবর্জনা জমে রাখা যাবে না। তো এই তার জন্য কি দরকার, দেখো বেটার ওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ যে আবর্জনা পরিষ্কার করার যে ব্যবস্থাপনা সেটাকে আরও বেশি প্রাধান্য দেওয়া উচিত। তাহলে কিন্তু এই সমস্যাটা একটু আমার মনে হয় কম হবে। আই রিকোয়েস্ট, এটাও প্যারাচেঞ্জ করে লিখবে, আই রিকোয়েস্ট দ্য কনসার্নড অফিসিয়ালস টু টেক এফোর্টস। তো আমি অনুরোধ করব সংশ্লিষ্ট যিনি কর্তৃপক্ষ রয়েছেন তাকে কিছু বিষয়ের ওপরে গুরুত্ব দেওয়ার জন্য আমি অনুরোধ করব, সাচ এজ, যেমনটা প্রমোটিং ক্লিনলিনেস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আরও বেশি আগ্রহ প্রদান, অ্যান্ড ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট প্রিভেন্টিভ মেজার্স অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলা। তো আরও বেশি এই যে প্রিভেন্ট করা অর্থাৎ প্রতিরোধ করা যে বিভিন্ন ব্যবস্থাপনা রয়েছে সেগুলো সম্পর্কে যত তাড়াতাড়ি সম্ভব এইগুলো কিন্তু ব্যবস্থাপনা নেওয়া উচিত। It is essential that swift and effective action is taken to protect the health of our community. তো এটা এখন প্রয়োজন যে খুব শীঘ্র অতি দ্রুত এবং কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যাতে আমাদের এলাকার মানুষজনদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে। তো সেই ব্যাপারেই আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। তো এটা হয়ে গেল। তারপরে দেখো থ্যাঙ্কিং ইউ, এটা অবশ্যই লিখবে। তারপরে তোমাদের কাজ হচ্ছে ইয়ার্স ফেথফুলি, তার নিচে ইয়োর নেম। তোমার নিজের দেখো ইয়ার্স ফেথফুলিটা লিখলে তার নিচে ইয়োর নেম, তোমার নাম, এটা তো লিখতে হয়। তোমরা ইয়ার্স ফেথফুলি পরিবর্তে অন্য ইয়োর সিনসিয়ারিটি এটাও লিখতে পারো, সরি ইয়োর সিনসিয়ারলি এটাও লিখতে পারো। আর এইদিকে বাঁ হাতে যেটা প্লেস অ্যান্ড ডেট, এটা কিন্তু অবশ্যই লিখবে। প্লেস, তুমি কোথা থেকে চিঠিটা লিখছো, এবং ডেট অর্থাৎ তুমি যেদিনকে লিখছো, যে ধরো এটা তোমার পরীক্ষাতে এসেছে, তো পরীক্ষার যেদিনকে হচ্ছে সেদিনকার ডেটটা এখানে লিখে দেবে। তাহলে কিন্তু এই লেটারটা অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, এবং আরও কোনো বিষয়ে ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয়, এবং অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুককে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা আগে দেওয়া ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্ট চেক করে তোমাদের যে সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে তোমরা কিন্তু সেগুলো কিন্তু দেখে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন মনে হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।